জীবন এক অমূল্য রত্ন, যার প্রতিটি ক্ষণ একটি গল্প, প্রতিটি শ্বাস একটি যুদ্ধ। একে শুধু সময় হিসেবে মাপা যায় না, এটা এক দীর্ঘ পথ চলা, যেখানে পরিশ্রমের গন্ধ, ব্যর্থতার কষ্ট আর সাফল্যের মধুর স্বপ্ন মিশে থাকে। আমরা সবাই এক একটি তারকা, যারা একদিন আকাশে নিজেদের জায়গা খুঁজে পাবে। কিন্তু তার জন্য তো কিছু করতে হবে, কিছু সংগ্রাম করতে হবে, কিছু ত্যাগ করতে হবে। অনেকেই ভাবতে পারে জীবন শুধুই সুখের গল্প, কিন্তু সত্যি তো সাফল্যের পথ কখনো মসৃণ ছিল না। প্রতিটি পদক্ষেপের মধ্যে লুকিয়ে থাকে কঠিন কষ্ট, অবিশ্বাস্য অধ্যবসায় এবং এক গভীর আগ্রহ। এটি জানার, এটি দেখার, এটি পাওয়ার জন্য যে কোনো কিছু করতে প্রস্তুত। আজ আমি তোমাদের সঙ্গে সেই সাফল্যের গল্প শেয়ার করতে এসেছি, যা কেবল দূর দূরান্তের মানুষদের জন্য নয়, বরং আমাদের মতো সাধারণ মানুষদের জন্যও সম্ভব। তুমি যদি প্রস্তুত থাকো, যদি তোমার হৃদয়ে আগুন জ্বলছে, যদি তোমার চোখে সেই স্বপ্নের প্রতিফলন দেখা যাচ্ছে, তাহলে আজ থেকেই শুরু করো। এই জীবন তোমারই, সাফল্যও তোমারই হবে। অবশ্যই ভিডিওটি খুবই মনোযোগ দিয়ে দেখতে হবে, কারণ এটি আর 5টা ভিডিওর মতো কোনো সাধারণ বিনোদনমূলক ভিডিও নয়। বলা তো যায় না, 5 বছর পর হয়তো তোমার ভবিষ্যতে আলো ছড়ানোর মুহূর্তটির জন্য আমার এই ক্ষুদ্র প্রচেষ্টাই যথেষ্ট হতে পারে। প্রথম টিপস: নিজেকে জানো, নিজের শক্তি আর দুর্বলতার সন্ধান করো। পৃথিবীতে সবচেয়ে বড় রহস্য হলো তুমি নিজেই। তুমি জানো কি, তোমার মনের ভিতর এক অসীম শক্তির সমুদ্র লুকিয়ে আছে, কিন্তু সেই শক্তিকে জাগিয়ে তুলতে হলে প্রথমেই জানতে হবে তুমি আসলে কে, কিসের জন্য তৈরি হয়েছ। তোমার হৃদয়ের গভীরে কোথায় লুকিয়ে আছে তোমার প্রকৃত প্রতিভা। সফলতার সবচেয়ে প্রথম ধাপ হলো নিজের শক্তি আর দুর্বলতা চেনা। অনেকেই অন্যের মতো হতে চায়, কিন্তু সত্যিকারের বিজয়ীরা নিজের মতোই হয়। তাই কখনোই অন্যের ছায়া হওয়ার চেষ্টা করো না, বরং নিজের শক্তিকে চিনে নিয়ে সেটাকে ধারালো করে তোলো। দেখবে একদিন তুমি নিজেই অন্যদের অনুপ্রেরণা হয়ে উঠবে। কিন্তু কেবল শক্তি চেনাই যথেষ্ট নয়, তোমার দুর্বলতাগুলো জানতে হবে। যে সৈনিক নিজের দুর্বলতা বোঝে সে কখনোই যুদ্ধে হার মানে না। তাই নিজের সীমাবদ্ধতাগুলোকে স্বীকার করো, কিন্তু কখনোই সেগুলোর কাছে আত্মসমর্পণ করো না, বরং সেগুলোকেই তোমার সবচেয়ে বড় শিক্ষকের মতো গ্রহণ করো। প্রতিবার যখন তুমি নিজের ব্যর্থতা দেখবে, তখন সেটাকে শুধরে নিয়ে আরও শক্তিশালী হয়ে উঠবে। এটাই হলো সত্যিকারের সাফল্যের পথ। দ্বিতীয় টিপস: কঠোর পরিশ্রম নয়, বুদ্ধিমত্তার সঙ্গে পরিশ্রম করো। বহু মানুষ ভাবে শুধু কঠোর পরিশ্রম করলেই সফলতা আসে, কিন্তু বাস্তবতা হলো কেবল কঠোর পরিশ্রম করলেই চলবে না, তোমাকে সঠিক কৌশলগুলোও জানতে হবে। একজন কাঠুরে যদি ঘন্টার পর ঘন্টা ভাঙ্গা কুঠার দিয়ে গাছ কাটে, সে সারা জীবন এভাবে কাটিয়েও কাঙ্ক্ষিত ফল পাবে না। কিন্তু যদি সে প্রথমেই কুঠারটাকে ধার দিয়ে নেয়, তাহলে কয়েক ঘন্টাতেই তার কাজ শেষ হয়ে যাবে। তুমি জানো না, পৃথিবীর সবচেয়ে সফল ব্যক্তিরা কখনোই শুধু অন্ধের মতো পরিশ্রম করেনি। তারা পরিকল্পনা করেছে, কৌশল ঠিক করেছে, বুদ্ধিমত্তার সঙ্গে কাজ করেছে। তাই সাফল্য পেতে চাইলে শুধুমাত্র শ্রম দিও না, বরং ঠিকভাবে শ্রম দাও। কোন কাজটা তোমাকে সবচেয়ে দ্রুত গন্তব্যে পৌঁছে দেবে, সেটাই আগে করো। সময়ের সঠিক ব্যবহার করো, কারণ সময় হলো এমন এক সম্পদ যা একবার হারিয়ে গেলে আর ফিরে পাওয়া যায় না। তুমি যদি সত্যি নিজের স্বপ্নগুলোকে বাস্তবে রূপ দিতে চাও, তাহলে লক্ষ্য স্থির করো, পথ ঠিক করো এবং এরপর এগিয়ে যাও দৃঢ় মনোবল নিয়ে। তোমার যাত্রা সহজ হবে না, পথে হাজারো বাধা আসবে, মানুষ তোমাকে থামিয়ে দেওয়ার চেষ্টা করবে, কিন্তু তোমাকে এগিয়ে যেতে হবে অবিচলভাবে। মনে রেখো, যারা ধৈর্য ধরে তারাই একদিন বিজয়ীর মুকুট পরে। তাই মনে রেখো, হার্ড ওয়ার্ক নয়, স্মার্ট ওয়ার্ক করতে হবে। তৃতীয় টিপস: ধৈর্যই হলো সত্যিকারের বিজয়ীর অস্ত্র। সাফল্যের পথ কখনোই সহজ নয়। এখানে প্রতিটি পদক্ষেপেই কাঁটা বিছানো, এখানে প্রতিটি স্বপ্নের পেছনেই লুকিয়ে থাকে একরাশ পরীক্ষা। তুমি যখন স্বপ্ন দেখবে, তখন একদল মানুষ তোমাকে নিরুৎসাহিত করবে, বলবে এটা সম্ভব নয়। কিন্তু মনে রেখো, যারা সত্যিকার বিজয়ী তারা কখনোই অন্যদের কথায় থামে না। তারা জানে কষ্টই তাদের শক্তি, পরিশ্রমই তাদের পথপ্রদর্শক। ধৈর্য হলো সেই অদৃশ্য শক্তি যা তোমাকে তোমার স্বপ্নের কাছাকাছি নিয়ে যাবে। আজ যে কষ্ট তুমি করছো, তার ফল একদিন অবশ্যম্ভাবী। হয়তো আজ তোমার রাত কাটছে নির্ঘুম, হয়তো আজ তোমার প্রচেষ্টা কেউ দেখছে না, কিন্তু একদিন তুমি যখন সফল হবে, তখন পুরো পৃথিবী তোমার গল্প শুনতে চাইবে। এই পৃথিবী শুধুমাত্র তাদেরই মনে রাখে যারা নিজেদের ভাঙতে দেয় না। তারা হয়তো একবার পড়ে যায়, কিন্তু পরের বার আবারও উঠে শক্ত হয়ে দাঁড়ায়। আজ যদি তুমি হাল ছেড়ে দাও, তাহলে তোমার গল্প কোনোদিন লেখা হবে না, কিন্তু যদি তুমি লড়াই চালিয়ে যাও, তাহলে একদিন তোমার নাম উচ্চারণ করবে কোটি মানুষ। তাহলে বলো, তুমি কি সত্যি নিজের স্বপ্নের জন্য প্রস্তুত? তুমি কি নিজের ভেতরের অগ্নিশিখাকে জ্বালিয়ে রাখতে পারবে? যদি পারো, তাহলে তোমার সাফল্য নিশ্চিত। চতুর্থ টিপস: লক্ষ্য যদি অস্পষ্ট হয়, পথ হারাবেই। সাফল্যের পথে হাঁটতে গেলে প্রথমেই জানতে হবে তোমার গন্তব্য কোথায়। যদি তুমি নিজেই জানো না কোথায় যেতে চাও, তাহলে কোনো পথই তোমাকে সেখানে পৌঁছে দিতে পারবে না। লক্ষ্যহীন মানুষ হলো ঠিক সাগরের দিকভ্রান্ত এক নাবিকের মতো, যার কাছে দিশা নেই, দিকচিহ্ন নেই।
শুধু তরঙ্গের আঘাতে দুলতে থাকা একটি নৌকা আছে। আর তুমি কি জানো এমন দিশাহীন নৌকার পরিণতি কি হয়? সে কখনোই তার গন্তব্যে পৌঁছাতে পারে না। তুমি কি সত্যিই সফল হতে চাও? তাহলে প্রথমেই তোমার লক্ষ্য স্থির করো। সেটা হতে পারে ছোট, হতে পারে বড়, কিন্তু সেটাকে হতে হবে পরিষ্কার, সুস্পষ্ট। মনে রেখো, শুধু আমি বড় হতে চাই বা আমি ধনী হতে চাই বললে চলবে না। এর চেয়েও গভীরভাবে ভাবতে হবে। তোমার লক্ষ্য নির্দিষ্ট করো, সময়সীমা ঠিক করো, আর সেই লক্ষ্য অর্জনের জন্য কি কি পদক্ষেপ নেওয়া প্রয়োজন সেটা পরিকল্পনা করো। বিশ্বের সমস্ত মানুষই তাদের লক্ষ্যের ব্যাপারে পরিষ্কার ছিল। তারা জানতো তারা কোথায় যেতে চায়, কেন যেতে চায় এবং কিভাবে যাবে। তারা শুধু স্বপ্ন দেখেনি, সেই স্বপ্নকে বাস্তব করার জন্য প্রতিটি মুহূর্ত পরিকল্পিতভাবে কাজে লাগিয়েছে। তুমি যদি সত্যি সাফল্য পেতে চাও, তাহলে তোমাকেও তেমনই হতে হবে। নিজের জন্য একটা মানচিত্র তৈরি করো, যেখানে তোমার প্রতিটি পদক্ষেপ লেখা থাকবে, আর সেই পথেই অবিচলভাবে এগিয়ে যাও। পঞ্চম টিপস, আত্মনিয়ন্ত্রণ। নিজেকেই নিজের নিয়ন্ত্রক হতে হবে। তুমি যদি নিজের জীবন নিজেই নিয়ন্ত্রণ না করো, তাহলে অন্য কেউ এসে তা নিয়ন্ত্রণ করবে। এটাই পৃথিবীর নিয়ম। যারা নিজেদের নিয়ন্ত্রণে রাখতে পারে না, তাদের স্বপ্ন কোনোদিনই পূরণ হয় না। তারা নিজেদের আবেগের দাস হয়ে যায়, অলসতার কাছে হার মানে, অজুহাত দিয়ে সময় নষ্ট করে, আর শেষমেশ তারা ব্যর্থতার দায় অন্যের উপর চাপিয়ে দেয়। কিন্তু তুমি যদি সত্যি বিজয়ী হতে চাও, তাহলে তোমাকে আত্মনিয়ন্ত্রণ শিখতে হবে। তুমি হয়তো হাজারো বড় স্বপ্ন দেখছো, হয়তো মনে মনে ভাবছো একদিন বিশ্ব জয় করবে, কিন্তু সেটা শুধুই কল্পনা হয়ে থাকবে যদি তুমি তোমার ইচ্ছা শক্তিকে নিয়ন্ত্রণ করতে না পারো। সফল মানুষেরা জানে কখন তাদের পরিশ্রম করতে হবে, কখন বিরতি নিতে হবে, কখন ঝুঁকি নিতে হবে, আর কখন ধৈর্য ধরতে হবে। তারা জানে নিজেকে হারিয়ে ফেলে কেউ সাফল্য অর্জন করতে পারে না, বরং নিজেকে শৃঙ্খলার মধ্যে রাখলেই প্রকৃত বিজয় সম্ভব। তুমি যদি সত্যি সাফল্যের স্বাদ পেতে চাও, তাহলে প্রথমেই নিজেকে নিয়ন্ত্রণ করতে শেখো। অলসতা, ভয়, হতাশা এসব কিছুই তোমাকে থামিয়ে দেওয়ার চেষ্টা করবে, কিন্তু তুমি যদি নিজেকে শক্ত রাখো, নিজেকে শাসন করতে শেখো, তাহলে তোমার পথের কোনো বাধাই তোমাকে দমিয়ে রাখতে পারবে না। ষষ্ঠ নম্বর টিপস, মানুষ কি বলবে তা নিয়ে ভাবলে তুমি কখনোই জিততে পারবে না। পৃথিবীর সবচেয়ে ভয়ানক জেলখানা কি জানো? সেটা হলো মানুষের চিন্তা। অনেক মানুষ তাদের জীবনের সবচেয়ে বড় স্বপ্নগুলোকে ধ্বংস করে ফেলে শুধু এই ভেবে লোকজন কি বলবে। আর এটাই সবচেয়ে বড় ভুল। সফল মানুষদের দিকে তাকাও। তারা কি কখনো লোকের কথায় থেমে গেছে? না, বরং তারা নিজেদের পথে অবিচল থেকেছে। কারণ তারা জানতো মানুষ সব সময় কিছু না কিছু বলবেই। তুমি যদি ব্যর্থ হও, তারা বলবে এ তো আগে থেকেই বোঝা গিয়েছিল। আর তুমি যদি সফল হও, তখন বলবে ও তো এমনিতেই ভাগ্যবান ছিল। তাই তুমি যদি সত্যি বিজয়ী হতে চাও, তাহলে মানুষের কথায় কান দেওয়া বন্ধ করো। তুমি যখন কিছু একটা করতে চাইবে, তখন একদল মানুষ আসবে তোমাকে নিরুৎসাহিত করতে। তারা বলবে তুমি পারবে না, তুমি ভুল করছো, তুমি ব্যর্থ হবে। কিন্তু মনে রেখো, তারা নিজেরাই জীবনে কিছু করতে পারেনি, তাই তারা চায় অন্য কেউ যেন কিছু করতে না পারে। তোমার কাজ হলো তাদের উপেক্ষা করা, নিজের পথে এগিয়ে যাওয়া। যদি তোমার লক্ষ্য সঠিক হয়, যদি তোমার মনোবল অটুট থাকে, তাহলে তুমি একদিন তাদের ভুল প্রমাণ করবে, এবং বিশ্বাস করো, সেই দিন তারা নিজেরাই তোমার প্রশংসা করবে, তোমার গল্প বলবে অন্যদের কাছে। সুতরাং এখনই সিদ্ধান্ত নাও, তুমি কি অন্যের কথায় চলবে, নাকি নিজের জীবনকে নিজের মতো করবে? যদি তুমি সত্যি সফল হতে চাও, তাহলে মানুষের কথায় তোয়াক্কা করা বন্ধ করো, নিজের স্বপ্নের প্রতি বিশ্বস্ত থাকো, আর ধৈর্য ধরে এগিয়ে যাও। একদিন সাফল্য তোমার দরজায় কড়া নাড়বে। সপ্তম টিপস, ব্যর্থতা মানে শেষ নয়, বরং নতুন শুরুর সিঁড়ি। একবার ভেবে দেখো, যদি তোমার জীবনে কোনো ব্যর্থতা না আসতো, তাহলে কি তুমি সত্যিকারের বিজয়ী হতে পারতে? যদি তুমি কখনো হোঁচট না খেতে, তাহলে কি দাঁড়ানোর গুরুত্ব বুঝতে পারতে? এই পৃথিবীর প্রতিটি সফল মানুষই একসময় ব্যর্থ হয়েছে, কিন্তু তারা হাল ছাড়েনি, বরং তার ব্যর্থতাকে ব্যবহার করেছে শেখার একটি মাধ্যম হিসেবে। ধরো, তোমার স্বপ্ন ছিল একটা ব্যবসা দাঁড় করানো, কিন্তু প্রথমবারেই তুমি বড় সড় ক্ষতির সম্মুখীন হলে। তুমি কি এবার হাল ছেড়ে দেবে, নাকি নিজের ভুল থেকে শিখে আরও শক্তভাবে ফিরে আসবে? যে মানুষ ব্যর্থতাকে ভয় পায়, সে কখনোই সত্যিকারের বিজয়ী হতে পারে না। কারণ ব্যর্থতা হলো এক ধরনের পরীক্ষা, যা তোমাকে আরও বেশি শক্তিশালী করে গড়ে তোলে। তুমি যদি একবার ব্যর্থ হয়ে থেমে যাও, তাহলে সেটাই হবে তোমার সবচেয়ে বড় ভুল। কিন্তু যদি তুমি ব্যর্থতার কারণগুলো বিশ্লেষণ করো, নিজের দুর্বলতাগুলো চিহ্নিত করো, এবং সেগুলোকে শক্তিতে পরিণত করো, তাহলে দেখবে পরবর্তীবার তুমি আগের চেয়ে 10 গুণ বেশি আত্মবিশ্বাসী। একটি ছোট্ট শিশু যখন হাঁটতে শেখে, তখন সে বারবার পড়ে যায়, কিন্তু সে কি কখনো হাঁটা ছেড়ে দেয়? না, সে আবার উঠে দাঁড়ায়, আবার চেষ্টা করে। এই পৃথিবীর সফল মানুষদের মনোভাবও ঠিক তেমনই। তারা ব্যর্থ হয়, পড়ে যায়, কিন্তু কখনোই হাল ছাড়ে না। তারা জানে প্রত্যেকটা ব্যর্থতা হলো সাফল্যের নতুন সিঁড়ি। অষ্টম টিপস, জ্ঞান অর্জনের আগ্রহ। সাফল্যের গোপন অস্ত্র হলো জ্ঞান অর্জনের আগ্রহ। তুমি যদি সত্যি জীবনে কিছু বড় করতে চাও, তাহলে সবসময় শেখার ইচ্ছা রাখো। জ্ঞান হলো সেই শক্তি যা একজন সাধারণ মানুষকেও অসাধারণ করে তুলতে পারে।
এই পৃথিবীতে যারা সত্যিকারের বড় কিছু করতে পেরেছে তারা কখনোই শেখা থামায়নি। তারা প্রতিনিয়ত নতুন কিছু শিখেছে, নিজের দক্ষতাকে আরও উন্নত করেছে, নিজেদের সীমাবদ্ধতাকে অতিক্রম করেছে। তুমি যদি একবার ভাবো যে আমি সব জানি, তাহলে সেখান থেকেই তোমার পতন শুরু হবে। কারণ সত্যিকারের জ্ঞানীরা জানে যে জানার কোনো শেষ নেই। তাই তোমাকে প্রতিনিয়ত বই পড়তে হবে, নতুন অভিজ্ঞতা অর্জন করতে হবে এবং জ্ঞানী মানুষের সংস্পর্শে যেতে হবে। তুমি যদি সত্যি সফল হতে চাও তাহলে প্রতিদিন নতুন কিছু শেখার অভ্যাস গড়ে তোলো। এটা হতে পারে নতুন কোনো দক্ষতা, নতুন কোনো অভিজ্ঞতা কিংবা নতুন কোনো জীবন দর্শন। তুমি যদি প্রতিদিন মাত্র 1% নতুন কিছু শিখতে পারো তাহলে বছর শেষে তুমি 365% বেশি দক্ষ হয়ে উঠবে। সফল মানুষদের একটি সাধারণ বৈশিষ্ট্য হলো তারা কখনই শেখা বন্ধ করে না। তারা সবসময় নতুন কিছু জানার চেষ্টা করে এবং সেই জ্ঞানকে কাজে লাগিয়ে নিজেদের জীবনকে আরও উন্নত করে তোলে। তুমি যদি সত্যিকারের বিজয়ী হতে চাও তাহলে শেখার প্রতি ভালোবাসা গড়ে তোলো। নবম টিপস, ধৈর্যই হলো চূড়ান্ত জয়ীর আসল পরীক্ষা। তুমি যদি সত্যি সাফল্য পেতে চাও তাহলে তোমাকে ধৈর্যশীল হতে হবে। অনেক মানুষ পরিশ্রম করতে চায় কিন্তু তারা ধৈর্য ধরে রাখতে পারে না। তারা চায় এক রাতের মধ্যেই সফল হতে, অথচ বাস্তবতা হলো সাফল্য সময় নেয়, ধৈর্য চায়, আত্মত্যাগ দাবি করে। তুমি যদি আজ একটি গাছের বীজ রোপণ করো তাহলে কি আগামীকালই সেটি একটি বিশাল বৃক্ষে পরিণত হবে? কখনোই না। সেটাকে সময় দিতে হবে, যত্ন নিতে হবে, পানি দিতে হবে, আলো দিতে হবে। ঠিক তেমনই তোমার স্বপ্নও একদিনে বাস্তব হবে না। এই পৃথিবীতে সবাই শুরুতে উত্তেজিত থাকে, নতুন কিছু করতে চায়, কিন্তু কয়েক মাস পরেই অনেকে হাল ছেড়ে দেয়। কিন্তু যারা সত্যিকারের বিজয়ী তারা জানে ধৈর্যই তাদের সবচেয়ে বড় শক্তি। তারা জানে তারা আজ যে পরিশ্রম করছে তার ফল হয়তো 1 মাস পর আসবে কিংবা 1 বছর পরও হতে পারে, কিন্তু আসবেই। ধৈর্য না থাকলে তুমি কখনোই সফল হতে পারবে না। কারণ মাঝপথে তোমার মনে হবে আমি পারছি না, এটা আমার জন্য নয়, আমি অনেক চেষ্টা করেও কিছু করতে পারছি না। কিন্তু মনে রেখো, ঠিক এই মুহূর্তে যদি তুমি ধৈর্য হারিয়ে দাও তাহলে তোমার পুরো পরিশ্রমই বিফলে যাবে। তাই ধৈর্য ধরো, বিশ্বাস রাখো এবং নিজের লক্ষ্যের দিকে এগিয়ে যাও। একদিন তোমার পরিশ্রমের প্রতিটি মুহূর্ত স্বর্ণাক্ষরে লেখা হবে ইতিহাসের পাতায়। 10ম নাম্বার টিপস, নিজের জন্য, নিজের স্বপ্নের জন্য লড়াই করো। তুমি এই পৃথিবীতে এসেছো এক নির্দিষ্ট কারণে। তোমার জীবন অমূল্য, তোমার স্বপ্ন গুরুত্বপূর্ণ, তোমার সম্ভাবনা সীমাহীন। কিন্তু যদি তুমি নিজের স্বপ্নের জন্য লড়াই না করো তাহলে কে লড়বে? যদি তুমি নিজের ভবিষ্যৎ গড়ার জন্য আজ পরিশ্রম না করো তাহলে তোমার জায়গায় অন্য কেউ এসে তা করবে। তুমি কি জানো পৃথিবীর সবচেয়ে দুঃখজনক বিষয় কি? বহু মানুষ তাদের স্বপ্নকে বাস্তবায়ন করতে পারেনি, শুধু কারণ হলো তারা যথেষ্ট চেষ্টা করেনি। তারা ভয় পেয়ে থেমে গেছে, তারা পরিশ্রম করতে চায়নি, তারা অন্যের কথায় বিশ্বাস করেছে। কিন্তু তুমি কি সেই তালিকায় থাকতে চাও, নাকি তুমি চাও এমন একজন হতে যার গল্প একদিন সবাই অনুপ্রেরণা হিসেবে বলবে? সফল মানুষরা জানে তাদের স্বপ্নই তাদের জীবনের সবচেয়ে বড় যুদ্ধ। আর এই যুদ্ধে হার মানা যায় না। এখানে সব বাধা জয় করতে হয়, সব কষ্ট সহ্য করতে হয়, সব ব্যথা উপেক্ষা করতে হয়। এখানে যারা শেষ পর্যন্ত লড়ে যায় তারাই বিজয়ী হয়। তোমার স্বপ্ন যদি সত্যি তোমার জন্য গুরুত্বপূর্ণ হয় তাহলে তোমাকে সেটার জন্য প্রতিনিয়ত লড়াই করতে হবে, পরিশ্রম করতে হবে, ত্যাগ স্বীকার করতে হবে এবং নিজের প্রতি অবিচল থাকতে হবে। একদিন যখন তুমি তোমার স্বপ্নকে বাস্তবে পরিণত করতে পারবে তখন বুঝবে প্রতিটি কষ্ট, প্রতিটি সংগ্রাম, প্রতিটি মুহূর্ত মূল্যবান ছিল। সুতরাং আজ থেকেই সিদ্ধান্ত নাও, তুমি কি সত্যি নিজের স্বপ্নের জন্য প্রস্তুত? তুমি কি সত্যি নিজের সফলতার জন্য লড়াই করতে চাও? যদি উত্তর হ্যাঁ হয় তাহলে এখনই শুরু করো, কারণ এই মুহূর্তেই তোমার সাফল্যের যাত্রা শুরু হলো। তোমার জীবন তোমার হাতেই, তোমার স্বপ্নগুলো তোমার হৃদয়ে, তোমার পরিশ্রম, তোমার প্রতিজ্ঞা, তোমার বিশ্বাস, এগুলোই তোমার সাফল্যের মূল চাবিকাঠি। আজ যা তুমি ভাবছো কাল তা বাস্তবে পরিণত হতে পারে যদি তুমি দৃঢ়ভাবে লড়ে যাও। হার মানবে না, কখনো পিছু হটবে না, কারণ সাফল্য কারোর জন্য অপেক্ষা করে না। তুমি যদি ঠিক পথে হাঁটো, যদি নিজের উপর বিশ্বাস রাখো, তাহলে একদিন সেই মুহূর্ত আসবেই যখন তুমি তোমার লক্ষ্যে পৌঁছাবে। তুমি দেখবে তোমার সংগ্রাম শুধু তোমাকে শক্তিশালী করেনি, বরং তোমাকে পৃথিবীর সবচেয়ে মহৎ বিজয়ী করে তুলেছে। এখন তুমি প্রস্তুত তো? যাত্রা শুরু করো, স্বপ্নগুলোকে বাস্তবে রূপ দাও। কারণ এই পৃথিবীতে তুমিই সেই ব্যক্তি যে নিজের জীবনের গল্প লিখবে। সাফল্য তোমার অপেক্ষায়, এখনই সময় তার দিকে এক সিঁড়ি উপরে ওঠার।